নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে শাপলা দিয়ে কুচো চিংড়ি মাছ দিয়ে ভাজা। তো আমি প্রথমে শাপলাগুলো কেটে নেব, কেটে আমি ধুয়ে নেব। তারপরে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে নুন ও হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে আমি এটা 30 মিনিট মতো ওই শাপলাটা আমি রেখে দেবো। তারপরে রেখে দিয়ে তারপরে আমি এইখানে কুচো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই শাপলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দেব। কালো জিরেটা তেলের মধ্যে দেওয়ার পরে আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে আমি শাপলাগুলো ভাজবো। তো আমি এগুলো শাপলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এবার ভেজে নিয়ে আস্তে আস্তে এগুলো ভাজছি। তো এটা ভাজাটা হচ্ছে। তারপরে আমি এর মধ্যে দেখো এগুলো একটু নরম হয়ে গেছে, অল্প হয়ে গেছে কিন্তু ভাজাটা। তো এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আবার ওইটা আমি একটু ভেজে নেব। নিয়ে যে কুচো চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই কুচো চিংড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কুচো চিংড়ি ভাজাগুলো দিয়ে আবারও আমি এটা ভালো করে ভেজে নেব। কুচো চিংড়ি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি এইখানে যে যেমন পরিমাণ মতো মিষ্টি খাই, তো আমি এইখানে একটু পরিমাণ মতো চিনি দিয়েছি। তোমরাও যদি মনে করো মিষ্টি দেবে তো দিতে পারো চিনি, আর যদি না দেবে তো নাও দিতে পারো, এটা ইচ্ছা মতো। তো একটু আমার মতে একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কিন্তু। তো আর একটু ভাজা করে নেব, ভাজা মতো করে নেব। তো মিষ্টিটা দিয়ে আমি আবারও ভাজা শুরু করে দিয়েছি। তো ভাজা হচ্ছে, আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখো। নাল তো অনেক রকম অনেকভাবেই খেয়েছো, কুচো চিংড়ি দিয়ে ভাজা দিয়েও খুব ভালো লাগে। তো এই তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে কিন্তু এই ভাজাটা, নাল ভাজাটা, এই নাল অনেকে বলে নাল, অনেকে বলে শাপলা, তো শাপলাও বলে নালও বলে। তো এই শাপলা ভাজাটা ভালো করে একবার এইভাবেই করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তা টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি কুচো চিংড়ি দিয়ে শাপলা ভাজা। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। টাটা বাই বাই বন্ধুরা, টাটা বাই বাই। রেডি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে শাপলা ভাজা। টাটা বাই বাই।